আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা। সর্বনিম্ন এসএসসি পাশে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 266টি পদে মোট 6টি ক্যাটাগরিতে আপনাদের জনবল নিয়োগ করা হবে। আমি আজকে এই ভিডিওতে এই সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে আপনাদের আবেদন কত তারিখ থেকে কত তারিখের মধ্যে করতে হবে এবং আপনাদের কি কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে এবং আবেদন করতে কত টাকা ফি প্রয়োজন, সে সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই আশা করি ভিডিওটা আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর হ্যাঁ, পুরো ভিডিওটা বা বিস্তারিত আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আমার চ্যানেল যারা নতুন দর্শক রয়েছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, প্রথমে রয়েছে সহকারী স্টোর কিপার, বেতন 9,000 থেকে 21,800, পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে মেশিন ম্যান, বেতন 9,000 থেকে 21,800, পদ সংখ্যা 3টি। কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত প্রিন্টিং প্রেসে মেশিন ম্যান সহকারী হিসেবে অনন্য 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে 3 নম্বরে মেশিন ম্যান কাম ক্লিনার, 9,000 থেকে 21,800 টাকা বেতনে, পদ 2টি। কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে প্যাকার, বেতন 9,000 থেকে 21,800 টাকা, পদ সংখ্যা 3টি। কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং প্যাকেজিং কাজে অনন্য 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে চেইনম্যান, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদ সংখ্যা 179টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে। এরপর রয়েছে অফিস সহায়ক, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদ রয়েছে 77টি। কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান বা এসএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। এখন আসি আপনাদের এই সকল পদে আবেদন করতে বয়স কত প্রয়োজন। 1/3/2025 খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারীদের সর্বনিম্ন বয়স হতে হবে সর্বোচ্চ 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এই 1/3/2025 তারিখে হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে, এবং বয়স এবং বছর প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এরপর রয়েছে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ অথবা ডিএ প্রদান হবে না। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতা তথ্য আবশ্যিক উল্লেখ করতে হবে এবং এরপর এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবে না এবং এখানে আরো কিছু শর্ত দেওয়া রয়েছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। এরপরে আপনাদের যে সকল কাগজপত্র আপনাকে এই পরীক্ষার দিন বা মৌখিক পরীক্ষার দিন নিয়ে যেতে হবে তা হলো অনলাইনে পূরণকৃত আবেদনপত্র ফটোকপি নিয়ে যেতে হবে বা আবেদনপত্রটি নিয়ে যেতে হবে এবং 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে যেতে হবে সঙ্গে করে এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল অথবা সাময়িক সনদপত্র এবং অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে সনদের কপি নিয়ে যেতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্রের কপি নিয়ে যেতে হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের কপি নিয়ে যেতে হবে এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র নিয়ে যেতে হবে। এরপর রয়েছে সহকারী অথবা আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরতদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এনওসি প্রত্যয়নপত্র সঙ্গে নিয়ে যেতে হবে। এরপর রয়েছে মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী অথবা শারীরিক প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকৃত বইপত্র অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ নিয়ে যেতে হবে। এরপর রয়েছে অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ও নিজ জেলা সহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লেখা রয়েছে অনলাইনে আবেদন ফরমে ও পরবর্তীতে সেভাবে লিখতে হবে। সো এই সকল কিছু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এবং এখন আসি আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন। আপনারা
কোনো ব্রাউজারে গিয়ে bbs.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে পারবেন এবং আবেদনের সময়সীমা থাকবে শুরুর তারিখ 16/3/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা থেকে 5/4/2025 বিকাল 5টা পর্যন্ত অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন। তাই অবশ্যই আপনারা এই সময়ের মধ্যে আবেদনপত্র বা আবেদন দাখিল শেষ করবেন। এবং আবেদন করতে আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন হবে তা হলো আবেদনপত্র প্রার্থী তার স্বাক্ষর 300 গুণ প্রস্থ 80 পিক্সেল এবং সদ্য তোলা রঙিন ছবি 300 গুণ 300 পিক্সেলের স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এবং ছবির সাইজ 100 কেবি এর মধ্যে হতে হবে এবং স্বাক্ষরের সাইজ 60 কেবি এর মধ্যে হতে হবে। এবং আপনাদের আবেদন করতে টাকা লাগবে বা সার্ভিস চার্জ লাগবে। আপনাদের টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে সকল গ্রেডের অনগ্রসর, ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থী সহ সকল আবেদনকারীর জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ টাকা 56 টাকা এবং আবেদনপত্রের 72 ঘন্টার মধ্যে আপনাদের এই সার্ভিস চার্জ বাবদ টাকা 56 টাকা অবশ্যই পরিশোধ করতে হবে, না হলে আপনাদের আবেদন সাবমিট হবে না, বাতিল বলে গণ্য হবে। সো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।